সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছে। আমি মনুল ইসলাম, এস বৃষ্টি 129 চ্যানেলটিকে নিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যাই হোক, হয়তো আজকে এত সকালে ভিডিও বানার মূল উদ্দেশ্য হলো কর্ম। হয়তো প্রত্যেকজনে জানুন যে মানুষ কিন্তু কর্মসূত্রে যে কোনো জায়গায় টেনে চড়াইতে পারে। হয়তো আমি গুয়াহাটি আছি, আর যার বিনিফিটে কিন্তু আমি মর্নিং 5টা বাজায় এই ঠান্ডার মধ্যে কিন্তু কর্মর জন্য আজকে এই জায়গায় এসেছি। আর আহার পরে কিন্তু হয়তো আমি একটা সাপ্লাই দোকানে গুনে এই যে আমার বাই পার্সনে যে বন্ধুগুনে দেখতেছুন, হয়তো মেঘালয়ের এগুনে হয়তো লম্ফু ওই সাইডে গুনে হয়তো মাল সাপ্লাই করে। এই যে গাড়িটা দেখছুন যে ভেলফিলি, এটা একটা বাসের গাড়ি, হয়তো 30 ফুট করে লম্বা বাস। রাত্রে এই ঠান্ডার মধ্যে কিন্তু একমাত্র টাকার জন্যে এই মানুষগুলো কিন্তু এইভাবে পরিশ্রম করে। হয়তো আমিও কিন্তু টাকার জন্যে কিন্তু পরিশ্রম করবার নিগে হয়তো আমি যে 5টা বাজে উঠে আইছি, হয়তো আমি এই 5টা বাজে উঠার বিনিফিটে কিন্তু আমি কিভাবে একটা মজুরি পাবো। যাই হোক, ফাইনালি কিন্তু এইভাবে গুয়াহাটি বাসগুলো কিন্তু সাপ্লাই হয়। আর বেলগুলি সাপ্লাই হওয়ার একটা জায়গা মেঘালয় এরিয়া, আর মেঘালয় এরিয়া কিন্তু অত্যন্ত সুন্দর সুন্দর বাস আহে। আর এই যে মানুষগুলো দেখতেছুন, হয়তো কার্বি, খাসিয়া, খ্রিস্টান এই ধরনের মানুষ কিন্তু ওই জায়গায়গুলো আমাকে বাস ট্রান্সফার করে না, আমাকে এই জায়গায় পয়সিনি করে দেয়। এই জায়গায় পয়সিনি করার পরে তারপরে কিন্তু দেখুন, এত কষ্ট করার পরে কিন্তু গুয়াহাটির প্রত্যেকটা বিল্ডিং বা প্রত্যেকটা বাড়ি কিন্তু এই গুয়াহাটির সাপ্লাই বা আসামের যে কোনো প্রান্তে কিন্তু এইভাবে ওরা বাস সাপ্লাই করে। সাপ্লাই করার পরে কিন্তু আজকে আমরা এই সুন্দর করে বসবাস করে ঘর বাড়ি বানিয়ে আমরা কিন্তু থাকবার লাগা ওই জায়গা। আর একটা ঐতান্তিক বিষয় কি, অগো কিন্তু জীবনের অনেক ঝুঁকি অনেক রিস্ক নিয়ে আজকে কিন্তু আমাকে হয়তো আসামে প্রবেশ করে। বেলগুলি কিন্তু এই বাসটা কিন্তু অনেক একটা রিস্ক জায়গায় থাকে, অত্যন্তিক ভয়াবহ পাহাড়। হয়তো আমরা बिल्कुल लोगों का सिग्नल देने नहीं। ओए मामा, ये तुम्हारा जो ये बाम्बू कटिंग कर रहा है, यो पहाड़ में गिरेगा ना? पहाड़ से? हाँ, पहाड़ से काट के आता है ना? তো একচুয়ালি বেলগুলি একটা কথা কই কি, হয়তো পাহাড় ভয়াবহ জঙ্গল, এই জঙ্গলগুলো ওরা কিন্তু অটোমেটিকলি বাম্বে অটোমেটিকলি হতা না, ও তুমি ক্ষেত লাগাতা না। ওই একচুয়ালি কিন্তু পাহাড়ি অঞ্চলের মানুষগুলো কিন্তু আমি একটা কথা কই যে পাহাড়ি অঞ্চলের মানুষগুলো কিন্তু হয়তো বাঁশেরই ক্ষেত করে। আর অত্যন্ত সবাই কিন্তু জানুন, মেঘালয় কিন্তু অত্যন্ত যেটা কয়লার খনি বলে কোন কয়লার খনি আছে, তারপরে কিন্তু একটা ভালো একটা আপনাকে সার্ভিস দেয় যে বাঁশের কিন্তু অত্যান্তিক ওই জায়গায় কিন্তু উৎপত্তি হয়। আর সেই উৎপত্তির বিনিবিটা ওকে কিন্তু পাহাড়ি অঞ্চলকে কিন্তু ভালো করে ক্ষেত খোলা করার তো জায়গা নেই গিয়া, অত্যান্তিক জায়গা খালি ওদের পুরো পাহাড় হয় না মামা। ঠিক আছে, আমি বেলগুলি কিন্তু আর একটা কথা কই, তার আমি এই মামার যে মামাটারে দেখতেছেন, হয়তো এই মামার বিয়ে আছে সামনে, হয়তো মামা হয়তো অল্প একটু কইছে আর কি। বেলগুলি নেক্সট টাইমে কিন্তু আমি যদি বাই চান্স আমি মামার বিয়ে যাই হেরি, বেলগুলি আমি কিন্তু বাংলা ভাষায় কইতেছি। হয়তো মামারা খাসিয়া হয়তো হিন্দি কয়, অল্প অল্প আসামিসেও কই হেরে, যেহেতু আসামে প্রবেশ করে। আর মামার বিয়ে যদি আমি একচুয়ালি বেলগুলি দেখানোর চেষ্টা করুন যে খ্রিস্টান বিয়ে একচুয়ালি কী ধরনের হয়, কীভাবে হয়। আর আজকে কিন্তু মামা আমারে ইনভাইট করলো, অলরেডি ইনভাইট করার পরে কিন্তু যদি আমি চেষ্টা করবো যাওয়ার জন্য, আর যদি যাই আপনাকে কিন্তু দেখানোর জন্য আমি অনেক চেষ্টা করবো। আর আজকে দেখুন ভোর, এই যে আমার বাবার সঙ্গে যেটা বিল্ডিং দেখছেন, বিশেষ না 2টা রুমের কিন্তু বিল্ডিং কিন্তু এত উস পড়ছে, উস পড়ার বেনিফিটে কিন্তু এই জায়গাটাই দেখতেছি না। আর ওরা কিন্তু এই যে লাইফের ঝুঁকি নেই, এই রাতারাতির মধ্যে পাহাড় জঙ্গল ভয়মূল্য পর্বত পাড়ি দিয়ে আজকে কিন্তু আসামে প্রবেশ করে কিন্তু এই ধরনের কিন্তু বাস সাপ্লাই করে। আর আমি কিন্তু একটা রিটেলার দোকান আছি বেলগুলি। আজকে একটা কথা কই, বাসের অল ম্যাটেরিয়ালের যত কোনো কাজ যদি কোনো কিছু জানবার লাগা আছে, বেলগুলি আমি মনিরুল আপনাকে বাসনে আছি, আপনাকে সার্ভিস দিয়ে যাম। বাসের তার অল ম্যাটারে ডেকোরেশন করেন ইত্যাদি ধরনের কিছুমান টাইমে হয়তো দুর্গা পূজার আমি প্যান্ডেল করি, এ টু জেড ধরনের হয়তো যে বেড়াগুনে দেখতেছেন, বেড়ার আমি কাম জানি। বেলগুলি আমি কই যে একচুয়ালি আমি কর্মনকে জড়িত, আজকে এটার মধ্যে আছি, কালকে ওটার মধ্যে। মানুষের জীবনে কিন্তু কর্ম সাকসেস ওন একটা রাস্তা হলো কর্ম। আর যে কোনো কাম আপনি শিখুন, আপনার লাইফে যে কোনো কাম শিকার পরে কিন্তু আপনার লাইফে কোনো দিনই অভাব থাকবো না। আজকে ভিডিওর জড়িত একটা কথা কই যে প্রত্যেকজন মানুষই কর্ম করুন, সাকসেস হয়ে হারবেন। আমিও সাকসেস হওয়ার জন্য চেষ্টা করতেছি, অবশ্যই আমার পাশে থাকুন। আর যারা অবশ্যই আমার এখানেও চ্যানেলটারে সাবস্ক্রাইব করে নেয়, বা যারা আমারও এই ফেসবুক পেজটা ফলো করে নেয়, অবশ্যই ফলো করে নেন। অল দ্য বেস্ট, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হয়তো আজকে এই জানুয়ারির বছরে ঠান্ডার মধ্যে এসেছি। আর নেক্সট টাইমে কিন্তু পুনরায় কিন্তু অল্প কিছুদিন পরে কিন্তু আমি 2-4 দিন পরে কিন্তু আমি চরে গেতে আছি। চরে যাওয়ার পরে হয়তো আমার বাড়িতে একটা প্রোগ্রাম আছে, আমি দেখানোর জন্য চেষ্টা করবো। অল দ্য বেস্ট মামা, ওকে।